রেমাল ঝড়ে গাছ পড়েছে অজুহাত, লক্ষ লক্ষ টাকার গাছ কেটে নেবার অভিযোগ 50 সদস্যের বিরুদ্ধে। রেমাল ঝড়ের অজুহাত দিয়ে একাধিক গাছ কাটার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ভারতসেরা গ্রাম পঞ্চায়েত দিগম্বরপুরে 51 নম্বর বুথে। গত কয়েকদিন আগে রেমাল ঝড়ে রাস্তার উপর গাছ পড়ে, আর সেই সুযোগ বুঝে ওই এলাকার শাসক দলের 50 সদস্যের গোপাল ঘোষ প্রায় 40টি গাছ ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে দেয় বলে অভিযোগ। মধ্যে অভিযোগ উঠছে এখানে যে রেমেল হয়েছিল সেই ঝড়ে একটা গাছ পড়েছিল, কিন্তু আপনি প্রায় 40 থেকে 42টা কাউকে না জানিয়ে গাছ কেটে দিচ্ছেন, কি বলবেন? হ্যাঁ, ওটা ভুল ধারণা। যেসব গাছ রাস্তার উপরে শুয়ে আছে, যেতে পারছেন মানুষজন, যেতে পারছেন ঝড়ের সময়, সেসব গাছ আমরা কেটে দিয়েছি। আপনি তো দেখছেন যে কি একটা গাছ পড়ে আছে রাস্তার উপরে, রাস্তার সময় নষ্ট হয়ে পড়ে গেছে গাছ। আমরা ভালো গাছ একটাও কাটা হয়নি, যে কটা গাছ শুয়ে গেছে পড়ে গেছে সেই গাছগুলো যেতে পারছে না, সেই কারণের জন্য গাছ করে কেটে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। আমি তো পঞ্চায়েত, আমার দায়িত্ব আছে, মানুষ চলাফেরা করতে পারছে না, এখানে অ্যাম্বুলেন্স যায়, রুগীর গাড়ি যায়, স্কুলের ছাত্রছাত্রী সবাই যায়, গাছ আটকে আছে, রাস্তা আটকে আছে, যেতে পারছে না লোক, সেই কারণে আমাকে বলতে আমি কেটে গাছগুলো সরিয়ে দিয়েছি রাস্তা থেকে। সবে মাত্র 15 থেকে 16টি গাছ কাটা পড়েছে, তখনই এলাকার মানুষের টনক নড়ে। এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ জানানো হয় বন দপ্তরে। খবর পেয়ে বন দপ্তরের লোকজন ঘটনাস্থলে আসে এবং গাছ কাটা বন্ধ করে দেয়। যে গাছগুলি কাটা হয়েছিল সেগুলি নিজেদের হেফাজতে নেয় বলে জানা গিয়েছে। আমাদের 51 নম্বর বুথে রেমাল ঝড়ে একটা মাত্র ইউসি গাছ উল্টে গিয়েছিল, সেই জায়গায় 42খানা গাছ কাটা হবে এরকম আমাদের কাছে খবর। তো তার মধ্যে 14-15টা গাছ কাটা হয়ে গেছে, এখনো আজকে পর্যন্ত গাছ কাটা চলছে। তো কেন কাটছে, কি কারণ, আমরা যারা বুথে তৃণমূলের কর্মকর্তারা যারা আছে তাদের কাছে বিষয়টা জানার পর তারা বলছে যে এটা অন্যভাবে হয়ে গেছে, অন্য একটা ব্যাপারে হয়ে গেছে, তার কোনো আমরা সদুত্তর কিন্তু এটা আমরা মনে করছি না। গাছ যাতে কাটা বন্ধ হয়, আমরা তার জন্য গ্রামবাসীর তরফ থেকে মোটামুটি আমরা নিষেধ করছি। আমাদের কথা শুনছে না, তবু বারণ করা সত্ত্বেও গাছ কাটতেই চলেছে। আপনি প্রধান বা উপপ্রধানকে বলেননি? প্রধান বলছে এটা সঞ্চালকের ব্যাপার, সঞ্চালকের কাছে খোঁজ নাও। সঞ্চালক বলছে এটা উপপ্রধান জানে, উপপ্রধান বলছে প্রত্যেকের উপরে চাপিয়ে দিচ্ছে। আমরা শুধু এইভাবে ফোন করতেই আছি, আর কারো কাছ থেকে কোনো সদুত্তর পাচ্ছি না। দেখুন, পশ্চিমবঙ্গে যে বন দপ্তর আছে, সেই বন দপ্তরের অযোগ্য, অপদার্থ, অকর্মণ্য আধিকারিকদের সরিয়ে ওই জায়গায় তৃণমূল নেতাদের বসানো উচিত। কারণ আপনারা জানেন সামনে রেমাল ঝড় গেছে, সেই রেমাল ঝড়ে পাথর প্রতিমার দিগম্বরপুর অঞ্চলে হাতে গোনা কয়েকটা গাছ পড়েছে, আর সেখানে পঞ্চায়েত সদস্য প্রায় কয়েক ডজন গাছকে ফাঁকা করে দিচ্ছে। আর আমাদের এই দক্ষিণ 24 পরগনার ডিএফও অপদার্থ, অকর্মণ্য, মেরুদণ্ডহীন, তিনি বসে বসে তামাশা দেখছেন, কয়েকটা গাছ সিজ করেছেন। আমার প্রশ্ন হলো, কোন পঞ্চায়েত সদস্য তিনি কি অঞ্চলের অনুমতি নিয়ে গাছ কাটতে পারে? দ্বিতীয় নম্বর, এই ডিএফও বা বন দপ্তরের আধিকারিক কেন কাউকে অ্যারেস্ট করলো না অবৈধভাবে গাছ কাটার অভিযোগে? করবে না, সব গোটা এবং কাটমালির বিষয়, এইভাবে চলতে পারে না। এই কারণেই বলছি, দক্ষিণ 24 পরগনা জেলার বন দপ্তরের আধিকারিক তিনি একদম অপদার্থ, অকর্মণ্য, মেরুদণ্ডহীন। ইমিডিয়েট একে এই জায়গা থেকে সরানো উচিত, নচেত পশ্চিমবাংলার বা সুন্দরবনের আমাদের যে বনসৃজন, এই বনসৃজনকে রক্ষা করা যাবে না। কারণ এরা কাটমানি খেয়ে শাসক দলের কাছ থেকে এই বনসৃজনগুলোকে নষ্ট করে দিচ্ছে। ইমিডিয়েট এর প্রতিকার হওয়া দরকার, এবং যারা যারা এই গাছগুলো কাটছিল তাদের নামে এফআইআর রুজু করে কেস চালু করা উচিত। এর থেকে আর বলার কি আছে বলুন তো?
আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765।